দিবস হিসেবে পালন করা হয়। সার্বিক বা পূর্ণ সাক্ষরতার লক্ষ্যে এই দিন সরকারি স্তরে নানা কর্মসূচি পালন করা হয়। তবে ক্যান্সার আক্রান্ত শিশুদের জীবনের মূল স্রোতে ফেরাতে এক অন্য সাক্ষরতার লড়াইয়ে সামিল ঠাকুরপুকুরের সরোজ গুপ্তা ক্যান্সার রিসার্চের চিকিৎসকরা। ওদের সকলের বয়স 6 মাস থেকে 14 বছরের মধ্যে। কারোর হাতে স্যালাইনের মোটা ছুঁচ, কারো আবার লাগাতার কেমোর কারণে পুরো মাথা ন্যাড়া। ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের শিশু বিভাগের এই মন খারাপ করা দৃশ্যের মধ্যে আছে কিছু মন ভালো করা ছবি। দুরারোগ্য কর্কট রোগকে হারিয়ে দিয়ে মন দিয়ে হাসপাতালেই ওরা লেখাপড়া করছে। কেউ মনের মতো করে ছবি আঁকছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ বা হতে চাইছে ইঞ্জিনিয়ার। ক্লাস 7-এর পড়ুয়া ববিতা তাদেরই একজন। পড়তে ভালো লাগে না খালি দুষ্টুমি করতে ভালো লাগে? না, কোনটা না? পড়তে ভালো লাগে। বড় হয়ে কি হতে চাও? কি হবে বড় হয়ে? বড় হয়ে ইঞ্জিনিয়ার। বাবা, তার জন্য পড়ো, মন দিয়ে পড়ো। হ্যাঁ। আর তোমার ফেভারিট সাবজেক্ট কি? ইংরাজি। অন্যদিকে এই হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে শিশুদের জন্য যে শিক্ষিকারা রয়েছেন তারাও অকপটে জানালেন এই শিশুদের স্বাভাবিক জীবনে ফেরানোই তাদের কাছে চ্যালেঞ্জ। আমরা প্রথমে চিকিৎসার দিকটাই বেশি গুরুত্ব দিই এজ এ ডক্টর। আর আমাদের এখানে সোশ্যাল ওয়ার্কার কিছু আছে যারা ওইসব দেখেন, আমরা এনকারেজ করি। এখানে বিভিন্ন সংস্থা আছে, ক্যান কিডস নামে একটা সংস্থা আছে, এরকম আরও সংস্থা আছে যারা পড়াশোনার চ্যাপ্টারটাও দেখছে। আমাদের ডাক্তার হিসেবে কাজ হলো ওদেরকে ফিট করে দেওয়া এবং এনকারেজ করা, পড়াশোনা যাতে চালিয়ে যেতে পারে। আর আমরা একটা উদ্দেশ্য নিয়ে চিকিৎসা করছি। এরা হচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত, ধরুন এদের কারো কারো ব্লাড ক্যান্সার রয়েছে, কারো কারো কোনো মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় সলিড টিউমার থেকে বিভিন্ন যে ক্যান্সার সেগুলো রোগে আক্রান্ত আর কি মেনলি। তো আমরা সেরমই কচিকাঁচা বাচ্চাদের এখানে দেখতে পাচ্ছি যাদের বয়স 0 থেকে 14 বছরের মধ্যে। এদের কি পড়াশোনার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেন? হ্যাঁ, এদের চিকিৎসার জন্য একটা স্ট্রেচ প্রায় 5-6 মাস 7 মাস কখনো 9 মাস মতন এদেরকে হসপিটালে বাড়ি থেকে ছেড়ে থাকতে হয়। তার জন্য আমরা মোটামুটি এদের বাড়ির থেকে দূরে যেন আছে এই জায়গাটা ফিল যেন কখনো এরা না করতে পারে, সেরকম মোটামুটি সব ব্যবস্থাই আমরা করে থাকি। যার জন্য আমরা হোম অ্যাওয়ে ফ্রম হোম এইটাই আমাদের মাথায় সবসময় থাকে, যার ফলে আমরা ওদেরকে সব রকম ফেস্টিভ্যাল ওদের জন্য আয়োজন করে থাকা হয়। বাড়ছে সচেতনতা। অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এই ক্যান্সার আক্রান্ত শিশুদের নিয়ে নানা কাজ করছেন। সরোজ গুপ্ত ক্যান্সার রিসার্চের ডিরেক্টর ডাক্তার অর্ণব গুপ্ত জানালেন সেই কথাই। শিশুরা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই উদ্যোগ নিচ্ছেন তারা। উদাহরণ দিচ্ছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যদি আমাদের ডেফিনেশন অফ হেলথ বোঝায়, হেলথ ইজ নট অনলি ফিজিক্যাল ওয়েলবিং, ইটস অলসো মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। তো আমাদের যেরকম হসপিটালের দায়িত্ব রয়েছে তাদের শরীরের প্রতি নজর রাখা, তাদের অসুখটাকে ভালো করা, তার সাথে মেন্টাল এবং স্পিরিচুয়াল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো মেন্টাল একটা তো পার্ট রয়েছে যে তাদের আনন্দে রাখা, তার সাথে একটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এডুকেশন। কারণ আমাদের বাচ্চা যারা এখানে থাকে অনেকেই দেখতেই পাচ্ছেন হয়তো 6 মাস থেকে অন্তত 14 বছর বয়স অবধি অনেক বাচ্চারাই রয়েছে এখানে, এবং তাদের যে পড়াশুনো থেকে এখানে বেরিয়ে আসতে হয়েছে, অনেকে এখানে 6 মাস 8 মাস থাকতে হয় এবং প্রায় চেক আপে আসতে হয়, প্রায় অনেক সময় 2 বছর ধরে ট্রিটমেন্ট চলে, মাসে একবার করে আসতে হয়। তো সেখানে পড়াশোনাটা অনেকটাই অ্যাফেক্টেড হয় এবং ছোটোবেলায় পড়াশোনা যদি ওরা মিস আউট করে যায় ন্যাচারালি ওদের মেন স্ট্রিমে ফিরে যেতে অসুবিধা হয়। তো সেই জন্য আমাদের এখানে একটা ফিলসফি ডক্টর সরোজ গুপ্তের ইচ্ছে ছিল যে নট অনলি ওদের আনন্দে রাখা বা তাদের ক্যান্সার চিকিৎসা চলবে, আর অ্যাট দ্য সেম টাইম যাতে অসুখের পাশাপাশি এডুকেশনটা চালু থাকে। এখন এডুকেশন শুধু পড়াশুনো নয়, তাদের সাথে ছবি আঁকা, গান বাজনা, একটা হলিস্টিক যেটা বলে মেন্টাল কেয়ার, সেটা আমাদের একটা নজর থাকে। আমাদের এখানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করছেন হাত মিলিয়ে, অনেক ভলেন্টিয়ার্স এখানে আসেন। তা আমাদের বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে ক্যান কিডস, যারা অ্যাপার্ট ফ্রম এডুকেশন আমাদের বাচ্চাদের অনেক হেল্পও করে, ফান্ড রেজিংও করেন, আর রিসেন্টলি জয়েন করেছেন কাছাকাছি পাশাপাশি। তো তারাও আমাদের জন্য অনেক হেল্প করছেন, তারাও আমাদের বাচ্চাদের পাশে এসে দাঁড়িয়েছে। আশা করি আমরা সবাই মিলে একসাথে তাদের অনেক উপকার করতে পারবো বাচ্চাদের।
এই ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে রয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা কাছাকাছি পাশাপাশি। আমরা কাছাকাছি পাশাপাশি সংস্থা থেকে এসেছি। আজকে ওয়ার্ল্ড সাক্ষরতা দিবস, এই দিনটাতে আমরা চাই যে এখানে অনেক বাচ্চা আছে যাদের মানে খুবই কষ্টকর অবস্থা, কিন্তু এই সাক্ষরতার দিনটাতে আমরা চাইছি যে তাদের জীবনের মূল স্রোতে যাতে তাদের আমরা আনতে পারি, আবার নানা রকমভাবে তাদের সাহায্য করতে পারি। ওই জন্য ডাক্তার গুপ্তাজিও আমাদের সাথে আছেন, অর্ণব গুপ্তাজি বা এখানকার সিস্টার ম্যাডামরা এনারা আমাদের খুবভাবে সহযোগিতা করছেন যাতে এই বাচ্চাগুলো আবার নতুনভাবে নতুন জীবন খুঁজে পায়। আজকে এই দিনটাকে আমরা যাতে মানে ওদের জন্য একটা মানে খুব বেশিভাবে ওরা এই দিনটাকে ফিল করে, মনে রাখে, এটা খুব দরকারি দিন একটা আমাদের জন্য। ক্যান্সার মানে জীবনের শেষ নয়, নতুন করে ফিরে পাওয়া সম্ভব জীবনের স্বাদ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মিলল সেই বার্তা। ক্যামেরায় দীপক চ্যাটার্জির সঙ্গে অর্পিতা লাহিড়ীর রিপোর্ট, তারা টিভি, কলকাতা।